আমার শ্রেণীর ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই জানো যে সংসদের নূতন সভাপতি ডক্টর পার্থ কর্মকার, যিনি দায়িত্বে আসার পর থেকেই বিভিন্ন রকমের ছাত্র দরদি নীতি বা ছাত্র দরদি মনোভাব নিয়ে কাজ করে এগিয়ে চলেছেন। এবং তার মধ্যে একটি নির্দেশিকা কালকেই আমি ভিডিও দিয়েছি যে কেউ যদি সেকেন্ড সেমিস্টারে ফেল করে, অর্থাৎ 11 থেকে 12-এ ওঠার সময় কেউ যদি ফেল করে, তার সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে তাকে পাশ করিয়ে এবং ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, তারপরে প্র্যাকটিক্যাল প্রজেক্ট, এই সব মিলিয়ে 11 থেকে 12-এ ওঠার যে সমস্ত রকম নম্বরগুলো, এগুলো কিন্তু সংসদের ওয়েবসাইটে 16 এপ্রিলের মধ্যে জমা করতে হবে। এবং এপ্রিলের লাস্ট উইকের মধ্যে থেকেই কিন্তু থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাবে। এই যে সাপ্লিমেন্টারি টেস্ট, এর ডেটটা দেয়া আছে 11 এপ্রিলের মধ্যে পরীক্ষা নিতে হবে। তাহলে 11 এপ্রিলের মধ্যে পরীক্ষা নিয়ে 16 এপ্রিলের মধ্যে আপলোড করে দিতে হবে। আজকে সেই রকমই আরেকটি ছাত্র দরদি তিনি নির্দেশিকা দিয়েছেন। এগুলো কতটা ছাত্র দরদি হবে জানি না, তবে এখন যেমন ছাত্রছাত্রীরা নম্বরের পরোয়া করে না, পড়াশোনার পরোয়া করে না, এগুলো কিন্তু একদিক থেকে দেখতে গেলে ছাত্রছাত্রীরা আরও বেশি উচ্ছৃঙ্খল হবে। এটা একদমই আমার মতামত। কারণ আমরা দেখছি প্রজেক্টের নম্বর তাদেরকে ডেকে এনে আয় বাবা দিয়ে যা বাবা, বাবা বাছা করে জমা দিতে পারছি না, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে আসছে না, প্র্যাকটিক্যালের খাতা ভালো করে জমা দিচ্ছে না, এবং যখন বলা হচ্ছে তখন বলছে আমি আর কিছু করতে পারবো না, ওর বেসিসে যা নম্বর হবে দিয়ে দিন। এই রকম যখন পরিস্থিতি, তখন তিনি আরেকটি নির্দেশিকা দিয়েছেন। তাতে বলেছেন যে যারা পরীক্ষাটাই দিতে পারেনি, তিনি অবশ্য কারণ দেখিয়েছেন যে পড়ুয়াদের সুযোগ দেয়া হচ্ছে যদি কোনো দুর্ঘটনা, অসুস্থতা বা বিশেষ কোনো কারণে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিতে না পারে, সেক্ষেত্রে স্কুলগুলোকে বলা হয়েছে স্কুলগুলোই আবার পরীক্ষা অর্গানাইজ করবে এবং সেটা 11 এপ্রিলের মধ্যে সম্পূর্ণ করবে। তাহলে শুধুমাত্র সাপ্লিমেন্টারি টেস্ট নয়, যদি কোনো স্টুডেন্ট পরীক্ষা না দিতে পারে, সে পুরো পরীক্ষাটাই আবার দিতে পারবে। এগুলো স্কুলগুলোর উপর যেমন বোঝা চাপানো হচ্ছে, ছাত্রছাত্রীরা পরের বছর কী করবে, ইচ্ছা করেই তার একটা বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বা একটা নেমন্তন্ন বাড়িকে বেশি গুরুত্ব দেবে, পরীক্ষা দিতে আসবে না। কারণ সে জানে যে পরবর্তী ক্ষেত্রে আমি আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে যাব। তো এগুলো কতটা আখেরে ভালো হচ্ছে সেটা সময়ই বলবে। আমরা যেটা চাকরি করতে গিয়ে বুঝছি, আগেকার দিনে আমরা যখন পড়াশুনো করেছি যে ডিসিপ্লিনটা ছিল, এগুলো কিন্তু এক এক করে ডিসিপ্লিনগুলো ভাঙারই ধাপ। আবারও বলছি আমার ব্যক্তিগত মতামত। এপ্রিল মাসের 4র্থ সপ্তাহের মধ্যে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু করার নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মঙ্গলবার এ বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংসদ। এটা আনন্দবাজার অনলাইনের খবর, সেটা তোমাদের কাছে তুলে ধরছি। ক্লাস শুরু করার নির্দেশের পাশাপাশি সেখানে জানানো হয়েছে যেসব পরীক্ষার্থী কোনো কারণে দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা সেটা দিতে পারেনি, তাদের আবার সুযোগ দিয়ে পুরো পরীক্ষাটাই তারা দিতে পারবে এবং এই পরীক্ষাটা 11 এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। সংসদের সভাপতি ডক্টর পার্থ কর্মকার জানান, দ্রুত ক্লাস শুরু করার দিকে নজর রাখা হচ্ছে। সেই কারণে স্কুল কর্তৃপক্ষের কাছে নির্দেশ গিয়েছে, যেটা তোমাদেরকে আগেই জানিয়েছি, যে 16 এপ্রিলের মধ্যে পড়ুয়াদের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের মার্কস সঙ্গে প্র্যাকটিক্যালের মার্কস, প্রজেক্টের মার্কস সবই কিন্তু আপলোড করে দিতে হবে সংসদের পোর্টালে। পাশাপাশি এপ্রিলের 4র্থ সপ্তাহের মধ্যে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু করতে হবে। তিনি জানিয়েছেন পড়ুয়াদের সুযোগ দেওয়া হচ্ছে যারা কোনো দুর্ঘটনা, অসুস্থতা বা বিশেষ কোনো কারণে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে পারেনি, তারা আবার এই সুযোগ পাবে। এবারে দেখো, দুর্ঘটনা, অসুস্থতার ক্ষেত্রে, দুর্ঘটনার ক্ষেত্রে সত্যিই মানবিক হওয়া দরকার যে তার আবার একটা বছর নষ্ট হবে। কিন্তু এইটা দেখিয়ে কোনো ছাত্রছাত্রী যদি দুর্নীতির আশ্রয় নেয় যে আমি মেডিকেল সার্টিফিকেট দিয়ে আবার যেই সময় পরীক্ষা হচ্ছে সেই সময় পরীক্ষা না দিয়ে অন্য সময় পরীক্ষা দেবো, এটা কিন্তু চলতেই থাকবে। যাই হোক, সেই কারণে স্কুলগুলোকে বলা হয়েছে নিজেদের দায়িত্বে এই পরীক্ষার আয়োজন করে 11 এপ্রিলের মধ্যে সেটা শেষ করতে। এর পাশাপাশি সভাপতি জানান, ইতিমধ্যে আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ওয়েবসাইটে একটি অনলাইন পোর্টালে তৃতীয় সেমিস্টারের আনসার কি প্রকাশ করা হবে। এইটা বড়ই অদ্ভুত লাগে আমার কাছে, কারণ তৃতীয় সেমিস্টারের অ্যান্সার কি একবার নয়। প্রথমে তো রেজাল্টের পরে আমরা বারে বারে দাবি করেছিলাম অ্যান্সার কি দেয়া হয়নি, তারপরে তো একদম সেই তৃতীয় সেমিস্টারের রেজাল্টের সময় অ্যান্সার কি প্রকাশ করা হলো। সেই অ্যান্সার কিতে বিভিন্ন মতানৈক্য উঠে এসেছে যে সংসদের অ্যান্সার কিতে ভুলভাল আছে। তো তারপরে আবার রিভাইজড অ্যান্সার কি প্রকাশ করা হলো। এর মধ্যে তিনি আবার জানিয়েছেন যে
তৃতীয় সেমিস্টারের অ্যান্সার কি প্রকাশ করা হবে। এবং সবচেয়ে মজার কথা, সেটা কিন্তু 12ই মার্চ 2026 রাত 12টা থেকে 16ই মার্চ রাত 11:59 পর্যন্ত চালু থাকবে। সেখানে যে কোনো উত্তর ভুল মনে হলে পড়ুয়ারা সেটা চ্যালেঞ্জ করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষার্থীদের অনলাইনে 200 টাকা করে নেওয়া হবে। প্রথমে তো বলাই হয়েছিল যে কোনো চ্যালেঞ্জ করা যাবে না, কোনো রকমভাবে পিপিআর করা যাবে না। তো এই অ্যান্সার কি রিভাইজড কপি, আবার একটা পোর্টাল খোলা হচ্ছে। এই একটা জিনিস আমার কাছে ঠিক স্পষ্ট নয়, যেখানে অ্যান্সার কি নিয়ে আমাদের অনেক আন্দোলন, অনেক দাবি ছিল, কিন্তু অ্যান্সার কি প্রকাশ করা হয়নি। যদিও থার্ড সেমিস্টারের রেজাল্টের সময় অ্যান্সার কি প্রকাশ করা হলো, তার মধ্যে অনেক ভুলভ্রান্তি ছিল। তার জন্য আবার রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পরে একটা রিভাইজড কপি বের করা হলো। সেই রিভাইজড কপির পরে আবার এখন সেই থার্ড সেমিস্টারের আবারও অ্যান্সার কি প্রকাশ হতে চলেছে। এবং সেখানে 12ই মার্চ রাত 12টা থেকে 16ই মার্চ রাত 11:59 পর্যন্ত এই পোর্টালটা চালু থাকবে। যদি কোনো শিক্ষার্থী বা পরীক্ষার্থী মনে করে যে না, আমি এখানে অ্যান্সার কিতে ভুল আছে, বা আমি এটা ঠিক করেছি, আমি এটা নম্বর পাইনি, তারা কিন্তু 200 টাকা দিয়ে অনলাইনে আবেদন করতে পারবে। যদি তার চ্যালেঞ্জ করাটা সত্যিই হয়ে থাকে, অর্থাৎ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হয় এবং সে নম্বর পাওয়ার মতো হয়, তাহলে কিন্তু ওই পরীক্ষার্থী বা ক্যান্ডিডেটকে 200 টাকা ফেরত দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। অন্যথায় কিন্তু টাকা ফেরত দেওয়া হবে না। তাহলে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরলাম। প্রতিনিয়ত যা আপডেট আসবে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই শিক্ষামূলক সমস্ত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। গুরুত্বপূর্ণ এই তথ্যটা কিন্তু বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেটের সঙ্গে।